নমস্কার, আমি তোদনা। আপনাদের যখনই কিছু মনপসন্দ খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখুন বাঙালির রান্নাবান্না আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। এবং আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন। আজ আমি ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দেখাবো। প্রথমেই বলে রাখি যে ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আলুকে সেদ্ধ করে ফ্রিজে রেখে দিতে হয় 3 থেকে 4 ঘন্টা, বা বেশি সময় রাখলেও ভালো হয়। তারপর ফ্রিজ থেকে বের করে ভাজতে হয়। কিন্তু হাতে যখন সময় থাকবে না, বা ধরুন এক্ষুনি ফ্রেঞ্চ ফ্রাই লাগবে, আপনার কাছে ফ্রিজে রাখার মতো সময় হাতে নেই, তখন কিভাবে মচমচে অথচ টেস্টি ফ্রেঞ্চ ফ্রাই বানাবেন তা আজ আমি দেখাবো। আমি এখানে 4টি বড় আলু নিয়েছি। এই আলুগুলো আমি খোসা ফেলে দিয়ে লম্বা সরু সরু করে কেটে নেব। আলু বেশিক্ষণ কেটে রাখলে কালো হয়ে যায়, তাই আমি জলের মধ্যে দিয়ে রেখেছি। আমি যে জলের মধ্যে আলু কেটেছিলাম সে জল ফেলে দিয়ে আবার ফ্রেশ জল নিয়েছি। দেখে নেব আলুগুলো আমি কিভাবে কেটেছি। আলু কিন্তু খুব বেশি সরু বা খুব বেশি মোটা করে কাটবার দরকার নেই। এই আলুগুলো সেদ্ধ করবার জন্য একটা পাত্রে জল নিয়ে গরম হতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব। জলের মধ্যে আলু দিয়ে দেব। এটা ভালোভাবে ফুটতে থাক। জল খুব ভালোভাবে ফুটে উঠেছে। এর আলু কিন্তু বেশি সেদ্ধ করলে হবে না। আলু সেদ্ধটা চাই 3 ভাগের 1 ভাগ। জল ভালোভাবে ফুটতে যে সময় লাগে তাতেই কিন্তু 1 ভাগ সেদ্ধ হয়ে যায়। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার এই সেদ্ধ আলু আমি নামিয়ে নেব ছিদ্র থাকা একটি পাত্রে। আলু আমি নামিয়ে নিয়েছি, তবে আলু ঠান্ডা হতে দেব। আলু ঠান্ডা হলে আপনারা চাইলে প্লাস্টিক ব্যাগের মধ্যে পুরে ফ্রিজে 3 থেকে 4 ঘন্টা রেখে দিতে পারেন। তারপর ফ্রিজ থেকে বের করে ভাজতে পারেন। কিন্তু হাতে যদি সময় না থাকে, তখন আমি কিভাবে ফ্রেঞ্চ ফ্রাই মচমচে বানিয়ে থাকি সেটাই আজ আমি দেখাবো। আলু আমি ঠান্ডা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আলু কতটা শক্ত। এখন এর মধ্যে 2 চামচ ময়দা দেব। আলুতে ময়দা মিশিয়ে নেব। এখন এর মধ্যে 2 চামচ জল ছড়িয়ে দেব। আবার 1 চামচ ময়দা দিচ্ছি। এবার এই সব উপকরণ হাত দিয়ে মিশিয়ে নেব। এরপর এগুলো ভাজবার জন্য তেল গরম বসিয়ে দিয়েছি। তেল গরম হয়েছে কিনা দেখে নেব। হ্যাঁ, তেলটা ঠিকঠাক গরম হয়েছে। এখন এর মধ্যে আলু দিয়ে দেব। উল্টে পাল্টে আলু এবার আমি ভাজবো। ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এগুলো তুলে নেব। একইভাবে সব আলু আমি ভেজে তুলে নেব। আপনারা চাইলে এইভাবেই পরিবেশন করতে পারেন। এটা যাতে আরও খেতে ভালো লাগে, তাই এর মধ্যে চাট মশলা ছড়িয়ে দেব। আর দেব সামান্য লঙ্কা গুঁড়ো। মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক। আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।